ভালো ভালো। কিছুক্ষণ আগে একটা গীতি আলেখ্য হচ্ছিল, সুমদা বলছিল যে এই প্রবল রবির এই দাপট, তার নিচে রবি শরৎ। আমি একটা মেঘলা রবীন্দ্রসঙ্গীত গাইছি, একটু যদি ঠান্ডার আমেজ পান। মেঘেরও ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে, সেই যে আমার সুরেরও খেতেরও প্রথম সোনার ধান, বাদলীর প্রথম কদম করেছ দান। আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমারই ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব স্মৃতি স্রোতের প্লাবনে। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব স্মৃতি স্রোতের প্লাবনে। ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, বহি তব সম্মান, বাদলীর প্রথম কদম করেছ দান, বাদলীর প্রথম কদম করেছ দান। আজ 25শে বৈশাখ। বৈশাখ আজ থেকে শুরু হল কবিপক্ষ। কবিপক্ষের শুরুতেই বলতে হয় যে এসো হে বৈশাখ, এসো এসো। রবি ঠাকুরের 154তম জন্মশতবর্ষে তার রাতুল জন্মের সাথে প্রণাম জানিয়ে আর আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের নাটক শাস্তি। কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যরূপ গৌতম রায়, শ্রুতি নাট্যরূপ ও নির্দেশনা শ্যামল পাল, আবহ অঙ্কন দাস, অভিনয় ছিলেন শ্যামল পাল, রাধারানী, শ্রীশ্রী সাগর, চন্দ্রলাল, রূপসা বন্দ্যোপাধ্যায়, জেলার আশিস সরকার ও দুজনের ভূমিকায় অমৃত চক্রবর্তী। শুরু করছি আমাদের আজকের নাটক শাস্তি। বাবু, আরে ও বাবু, আরে কোথায় গেলে তো সব? ও মা, তুমি আবার ফিরে এলে কেন? কাজে গেলে নি? কই, কত কথা কেন? বলি কাজ করবে কিছু তোমার হলো? না, হলো নি রে। খুব কথা কই, হলো নি। খাবেটা কি? ঘরে কি আছে?
আছে রে বাবা, আছে আছে, কিন্তু উপায় নাই। আরে ভাবতেও পারিনি রে বড় বউ, ভাবতেও পারিনি। সিনেম কথা জানি নে। দুদিন ধরে তো দিনে নিয়ে পাত্তা জানো কিছু গেছেন কথা বড় বউ, আরে ও বড় বউ, আরে শুনতে পাচ্ছিস না নাকি? কানে খোলাই আছে হুকুম কর আহা, রেগে যাচ্ছিস কেন? মানে করে বলতে পারিস নে। আসে না গো আসে না সাত আল্লাদের কথাও তো বলে বলতে ভুলে গেছি বুঝি রে বড় বউ, বুঝি বুঝি, সবই বুঝি, কিন্তু কি করি যে তোদের সবার মুখে অন্য তুলে দিই? কি বলিস বলো মাথা মনের কথাও তো মনের মাঝে রেখে দেয় না ও কইতাছিলে বড় খিদে লেগেছে রে বড় বউ। সে বিহান বেলায় এক মুঠো সিরে আর এক গড়ি জল খেয়ে গিয়েছিল। সে 3 কিলোর পথ যাওয়া আর আসা। বুঝছি গো বুঝছি 2 ডাবল পয়সা আছে দিছি পেয়েছেও আমার বিড়ি খাচ্ছ কতবার বলে বিড়ি খেয়েও কি তোমার সবজি হয় না মেরে পেটে পোলাও সবজি না হলেও কি সবজি হয়ে যাবে। যখন দুখানা খালি খালি লাগে বুঝলি বড় বউ, তখন এটি একবার মনটুকু তো দাওয়ায়। খালি খালি ভাবখানা থাকে বুঝলি? জল পাতার সাথে ছাড়া বনের পাখি মনের আনন্দে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। রবি ঠাকুরের গান গো দিদি। এলে নবম সাধনে ফসল করি পেটে নাই ভাত মাথায় তাকি হবে না কেন কাশি বাবু ছেলের নজর তো যাবে সস্তকান করছো দেখো দেখ দিদি, সকাল থেকে তুই অনেক খোটা দিয়েছিস। কেন? আমি তো খাই না পড়ি। আমারও যা কত ঢোলটা শুনলে একবার আমার খাস না তো কার খাস এনেছে তোর বর রোজের করি 2 টাকা কোনোদিন আমার হাতে তুলে দিয়েছে বোকা পড়বে দিদি, তোর মুখ দিয়ে গোটা গোটা ভিন্ন। ওরা দুটিটা শুট করবি? তোদের 2 বইয়ের সামনে একেবারে গেলাম এটা তাই পেতারেস। না চুপ করবো কেন তাহলে দিদি যত পারে চাচা। ও আমারে কেবল চেঁচাইতে দেখিস না রে ছোট আর তুই 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 কি করিস তোর বরটা কি করে তুই যাস পুকুর পাড়ে বর্ষণ থেকে খাওয়া খেয়ে আর তোর বর তো এ পাড়ায় ও পাড়ায় কে জানে কোন পর্বতের হাওয়া লাগায় তুমিও তো সেটি করো। কে তোমায় ঠেকায়? কি বলি রূপুরি যত বড় মুখ নয় তত বড় কথা আজ পর্যন্ত তোর বর খাসাবো কি শ্বাস পায় না তুই সে কথা বলতে পারলি তা তুমি যদি বলতে পারো আমরা কেবল হাওয়া লাগায় বেড়াই, এটার সঙ্গে ফষ্টি নষ্টি করি, তার বেলা কোনো দোষ হয় না বুঝি? তোর আমি করি না করিস তুই কষ্ট কষ্ট আমি করি না করিস তুই এই তো পশু নিজের স্বামীর সঙ্গে করতে পারলো কে সারা রাত ধরি তিষ্ঠা লুগায় আর তারপর থেকে সে মনীষী নির্দেশ আমি তো পরের ঘরের মেয়ে। সব দোষ দেখবে আমার। বলি পেট্রোলের হাতে তুলেছিল তো? জিজ্ঞেস করে তোমার সোহাগের ঠাকুর বলো। রোজকের পাতে ধান্দা নেই, গল্পে বসে বসে গিলবে আর ধরে ধরে ঠেঙাবে। আর তার পিড়িবাদ করলে আমার দোষ। এই তোমাদের বিষে। ঘরের মানুষকে বশ করতে শান্তি হয় ও লোক ঘরে থাকার লোক নয়। এই তো প্রথমবার নয়, এর আগেও অনেকবার গেছে, আবার ফিরেও এসেছে। হ্যাঁ ফিরে তো আসবে যাবে কোন সুরই তখন মিনিমাম অন্য শুনবে কথা এমন কথা তুমি বলতে পারলে দিদি? এই তোমার দেওয়া স্বভাব। সে তোমাদের দরকারে বেশি আছে। সে কিছু রোজগার করে না। আমরা দুজনে মিলে বসে বসে তোমাদের অন্ন কিনি। আমাকে ঘাটাসতে চন্দ্রা পারিস তো শীতের ঘরে ফিরলে বলিস সংসারী টাকা আনতে না পারলি আর মুখে ভাত উঠবে নি ও বলি হচ্ছেটা কি তোদের? হচ্ছেটা কি? থামবি তোরা? সেই তখন থেকে তোরা কেসিং দিতে শুরু করেছিস আর ভালো লাগে না। কি ভেবেছিস তোরা? হ্যাঁ কি ভেবেছিস? ঘরে ফিরে একটু নিস্তার ফেলতে দিবি না? ব্যাস অমনি ওনার ফোস মেয়েদের কথার মধ্যে তুমি নাম পালাবে নে কিছু করাতে থাকে ধরে খিল দিয়ে শুয়ে থাকো গে ও তাহলে তোরা থামবি নে? বেশ চিৎকার কর, কত পারিস চিৎকার কর, পাড়াপড়শিরা জানান দে আর আমি চললুম যাতে তুই সব চাই। তাই যাও আমার হরজুর বেশ বেশ যাই যাই, এ ঘর মুদরা হবে। ও না মেনশন আদি
রাঙামাটির পথ। এই যে বলি না বলি কোথায় যাওয়া হয়েছিল শুনি? আহা, রাগ করিস কেন বউ? ঘরে একটুকু মন লাগছিল না, তাই একটু ঘুরে এলি। মন লাগছিল না তাই একটু ঘুরে এলুম। তা কে কে আবার তোমার মাথা টিপে গেছে ফিরে আসার জন্য? যাও না যাও, যে চলে গেছে সেইখানে যাও। না, রাতটা এখনো যায়নি দেখছি। ওরে বাবু, কেটে কুটে এলু, একটু মুড়ি বাতাসও দিবি নে, একটু যত্ন আত্মীয় করবি নে। খেটে খুটে এলু। তা কি রাজকার্যটা হচ্ছিল শুনি? কটা টাকা রোজগার করে আনিছো শুনি? এদিকে উঠতে বসতে তোমার জন্য সবার সামনে ঘটা কাটি না। কি বললি তুই? আমার জন্য কুড়ে ফোটা কাটি হয়? বল বল, তুই কে ফোটা দেয় বল? অত বিরক্তের কাজ নাই। তোমার যত বিরক্ত ওই মেয়েদের কাছে। পাড়ার বৌজিদের সামনে সাজের কত ঘটা, অত বাহার না করলে বুঝি চলে না? আয় দেখো কোন কথায় কি কথা টানে। বউ, ও বউ রে, আমার অলক্ষণের কথা আর বলিস রে। না বলবেনি। এই আমার গায়ে হাতে দিবি করে কও দেখি। দিনু কামারে জোয়ান বউটার সাথে তুমি চলাফেরা করনি? এটা হারা নামিনে নাতনির সাথে মুকুদারে রোজকে ফষ্টি নষ্টি করে। বুঝিনি কিছু আমি। চুপ। রোজদিনের নাম করে বাইরে যাও, একটা কানা করে ঘরে এনে দিয়েছি কোনোদিন। দেখ, কি কথা এসে কি কথা বলিস না। তোরে বুঝি আমি কোনোদিন কিছু এনে দিইনি। হ্যাঁ, দেবেনি কেন? দাও তো। কিলটা, চটটা, লাঠিটা। বিয়ের পর বাবা বলেছিল জামাইয়ের মতো জামা। মেয়েটার একটা হিললে হলো। হিললে কি হয়েছে তা তো দেখতেই পাচ্ছে। এতে অন্ন নাই, পরনের কাপড় ফুটি ফাটা, বর্ষালে পরে মাথা গোজার ঠাঁই নাই। এই আমার শোন। ভালো লাগে না। সামনেই কেনে তুই বাড়িতে ঢুকতে না ঢুকতেই হাজার ফিরিস তুই। কেন দিন রাত তোমাকে হেসের ফেলবের জন্য কি আমাকে বিয়ে করে এনেছিলে? তাও যদি দেখতো আমাকে সঙ্গে নিয়ে মেলায় যাচ্ছ, কি যাত্রা দেখতে নিয়ে যেত, বুঝতো মনীষীর আমার উপর পিড়িত আছে। লোকটা কামরা না কেন চোখ দেবো? তুমি আমার ঘোটা দেবে, আমি সবের পুতুল হয়ে তোমার কাছে নাচতে থাকবো। হ্যাঁ খাবি, তাই খাবি। ঘরের বউ কেন রোজ রোজ ঘর থেকে বাইরে যাস? বুঝি না কিছু আমি না। কি বলছো? বলো কি শোন আমার কথা। ওই যে কাশি মজুমদারের কাপড় টপড় মেজ ছেলেটার সঙ্গে পৃথিবীর কত কিসের সোহাগ রে। আড়ালে আফগানে কত হাসি ঠাট্টা মস্করা। বিয়ে করা বউ যদি পরপুরুষের সঙ্গে। কি বললে? পরপুরুষের সাথে? একটা গণ্যমান্য মনুষ্যের সাথে দুদণ্ড কথা বলতে তোমার মন্দ লাগে? লাগে? বেশ করবো, হাসবো, খেলবো, গল্প করবো, দরকার পড়লে গানও গাইবো। কি বললে হতস্থায়ী? যত দিন না নিজের চরিত্রে শুদ্ধ করো তত দিনই করবো। খাওনের নামে নাই, পরনের নামে নাই, গিলদেবার বসে আমার স্বামীর মাথা। কি? আরেকবার বল। এক চড়ে তোকে আমি এক চড়ে এই মাটি খুলে তোকে আমি এবারে কবর দিয়ে রাখবো। জনমনীষীকে পাবে না। ওই, ওই, আবার তোরা দুটিতে গাইলা শুরু করেছিস? রায়না নয় ফয়সালা করতে হবে তোমারে। কেন? পয়সা কি তুই ফের বদল করছিস? তোমার দেওয়ারকে শুধু কেন? তুই বলতে পারিস না? আমার কথা তোমাদের ভালো লাগবে না। ও, তা কি হয়েছে রে সেদিন? সেটি হলো অত্যাচার, আস্পর্ধ মেয়ে। ও, অনেক দিন ধরে তোকে বলছিস রে, একটু রসটা শুনবি। এটা ছোট মেয়েদের একটু শাসন করতে হয়, নাহলে সেটি আর ছোট থাকে না। সেটা তো তুমিও করতে পারো বৌঠান। আমি আমি তোরে শাসন করবো? ওই পাড়া বেড়ানি ঘর জ্বালানি মিলে আমি শাসন করবো? ওরে ছোটটাকে ছোটে, ওরে ধরি রাখা আমার কম্ম নয়। বলি তোমারও তো ভয়টা কিসের গো দিদি? আমি খারাপ হলে তোমার কি যায় আসে গো? শুনলি উনি খারাপ হলে নাকি আমাদের কিচ্ছু যায় আসে না। ওরে অবাবিকে বেটে একবার তোর ভাসুরের মুখ সামনে কত কষ্ট করি সংসার করে আজও মরে রেখেছে। তার মুখটা পুরালে তোর মুখটা কি ঠিক থাকবে? কারে এসব কথা বলো দিদি? হ্যাঁ, ওর কোনো মান আছে না হুঁশ আছে? ভালো বললে, তোমার তো খুশি মানি আছে, তাই তুমি কেন এদিকে ঘুরে বেড়াও? কেন তোমার জন্য পাঁচজনের কাছে পাঁচ রকম ভালো মন্দ কথা শুনতে হয়? পুরুষ মানুষের কোনো দোষ হয় না, যত দোষ মেয়ে মানুষের। বা বেশ বেশ তোমাদের নিয়ম বটে। তো নিয়ম রাখাতে রাখবে নি। তোরে আমি শেষ বারের মতো বলে দিচ্ছি, ফের যদি আমার কানে আসে তোর এই পাড়া বেড়ানি স্বভাব, কাশি মজুমদারের মেরু ছেলেটার সঙ্গে বনে বাগানের দ্বারায় গপ্প করছিস, তবে সেদিন তোকে আমি একবারে শেষ করে দেবো। তাহলেই তো হার জুড়ো যা শোনা করতে পথ ছাড়া
কোন কাজে তুই এখন বাইরে যাস? সে কথা তোমার কি? কি? আমার কি? তবে যত বড় মুখ নয় তত বড় কথা। তোর চুলের মুঠি ধরে আয় 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 যা যা বাইরে তো যা যা যা। বলেছিলেন গায়ে শার্ট অথবা কিন্তু শর্ট পটে। তা বাবু এই বয়সে মেয়েরা তো একটু সুলগুলি হয়, তাহলে তুই অমন করে মাথা করবি? হ্যাঁ হবে না হবে না। হরমাস হরমাস জ্বালাই তুই একেবারে। ওটা ওটা সত্যি বলছি, তোমাদের দুজনের আমি আজও চিনতে পারলাম না। তোমরা দুই বউ যখন কোদল করো কারো কোনো জ্ঞান থাকে না, পাড়ার মাথায় উঠে যায়। এই মুহূর্তে পরের মুহূর্তেই দেখছি দুজনে দুজনের উপরে দরদে এবারে উঠতে উঠতেছো। ভালো লাগে না ভালো লাগে না, এই জন্যই তো বাড়ি থেকে মাঝে মাঝে চলে যায়। ওটা বল। একটু জন্মটা সাজাও, বড্ড টেস্টার লেগেছে গো। দি দি বাবা দি, তুই একটু একটু ঠিক হবে তুমি ভাই। তিনি যার ঘরে এমন বউ। ভগবান ও দিদি বল, শুনছো কি? শুনছি তো, বল। দাদা কই গো? তাকে তো অনেকক্ষণ দেখি না, গেল কোথায়? ওই হয়েছে আমার জ্বালা। সকালে সেই একটা কথা বলেছি, আমি ফোস দেখ নিয়ে কোথায় কোন গাছতলায় বসে আছে। বলিনি দাদারে অমন করে কোথা দিও নি। মানুষটা মানুষটা বড় ভালো গো, বড় নেই শীত তুলল। এই সারা গা অন্য খুঁজলে তোমার স্বামীর মতন আপন ভোলা সরল মনুষ্য তুমি আর পাবেনি। তবে হ্যাঁ, দাদা রাখনা যা ঠান্ডা। বলি তো তুমি দাদাকে একটু যত্ন রাখতে, একটু ভালোবাসা, ভালো কথা, দেখবেন বিভিন্ন মানুষকে একেবারে জল। কি যে বলেছিলেন, আমি তো দাদাকে ভালোবাসি নে। শুধু কেমন করে বুঝলি বল? মেয়ে মানুষ হলি বুঝতিস। একটু একটু মিষ্টি কথা তুমি কইতে পারো না? মিষ্টি রাখতে পারছি না। অভাবের ভাঙটারে এত বড়, বিশ্ব সংসারের সব মিষ্টি কথা সীমা দিয়ে ঢুকে যায়, ওরা দিয়ে আর বলে আসে না। জীবন মর্ম কথাগুলো আমি তখন বুঝবি। ওই দেখো অমনি মুখে মরার কথা। এই মেয়ে মানুষের স্বভাবই এক। আরে ওই তো দাদা এসে গেছে। কিরে দাদা? ওকে ওকে, ঘর দুটো আমার বসা হচ্ছে কেন? হ্যাঁ ওকে গো, আরে কত গ্যারেজে নিয়ে গেছে দেখেছো? সেখানে আছে। যাও যাও, উঠে পুকুর পাড়ে দু চারটে লোক দিয়ে আসো, আমি ফাঁকা পাচ্ছি। কাজের কিছু সন্ধান করো না কি দাদা? না রে, কোনো কবি। তবে শুনতেছি ওই জমিদার বাড়িতে রোয়ার কাজ শুরু হবে। দেখি যদি কিছু কাজের জোগাড় হয়। জমিদার বাড়ি? হ্যাঁ। না দাদা, জমিদার বাড়ি কাজ করলে পোষাবে না। আরে বেটারা খাতায় পয়সা দেবেন, চাইতে গেলে গত 3 সালের বাকি খাজনার হিসেব চাই। খাটনি টাকা কেটে দেবে ওই বাবুরে। দোষ ও বেকার খাটাচ্ছে, না কাটা অনেক ভালো। না রে সিকিম, না না, খাটাখাটুনি না করলি শরীরটা তো বসে পড়বে, মসি লাগি যাবে। কাজ করলি বেশটা থাকে আর কি। অভ্যেস রুচির টাকা ঠিক মতো টেলিফোন না, তোমার অভ্যেস এবার টাকা দিয়ে ছুটবে। আরে যা হয় কিছু তো দেবে, না খেতে নিয়ে মনে আছে। হ্যাঁ, দেবে না চাই, তুমি যাও, আমি যেতে পারবো না। শালা চশমখোর বস্তা। দেবে দেবে রে দেবে, ওদের বুঝাই বলতে হবে। অত মাথা গরম করিস না তুই ছিলেন। আশায় মনে চাষা, জানে না তুমি যা ভালো বোঝো তাই করো, আমি চললাম। চললি কোথায় তুই? আমি জানি না। দেখো দেখো দেখি, তেজটা খেয়ে চলে গেল। এইসব খেতে নিয়ে আর পারা যায় না, তো সব হয়েছে। বড় বউ, ও বড় বউ, গামছাখানা দে, টাকা ডুবতে আসি গে। এই নাও তেলের বাটি আর গামছা। বড় বউ, বুঝলি রে,
মনে হতিছে আমি আর পারবো নি রে। ভেতরে ভেতরে আমি কান্না করে গেছি। এই সংসারের হাল আমি আর সত্যি পারবো নি রে। বয়সটাও তো বাড়তিছে। ভেবেছিলাম সিলেমটা মানুষ হবে, সেটাও হলো নি। ওর হাতে সংসারটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হবো। হলো নি রে বলবো, হলো নি। বিধাতা পুরুষ আর সুখ পেল নি। এই সংসারে মনে শান্তি নেব। কি বলো মালিক সিরাজ, এমন কথা বলোনি। আমার খুব কষ্ট হয় না? তুমি মরণের আগে যেন আমার মরণ হয়। এখন ওঠো দেখি, স্নান করে এসে দুটো মুখে দাও। আমি যাই দেখি সব হচ্ছে নি আবার কি করছে। ভগবান, আমি আর পারি নি গো ভগবান, আমি আর পারি নি। শালার বেটা শালা, এই বলে মগের মুলু। কখনই জানতো দেখাই খাটনি পাওনা মজুরি চাইলে পুরনো কষ্ট দেখায়। সব থেকে শয়তান ওই বেটা গোস্তাটা। টাকা চাইলে হিসাবের খাতা করে শুয়ার কথা। এরা সব গেল কোথা? হ্যাঁ, ঝগড়া হতেছে না ছিলেন? বাড়িতে তো শাশুড়িও বলেনি। ছিলেন টাকা লম্বটা জ্বালা নাকি? চালাই। কি রে, তোরা সব কথা বলিস না কেন? অনেকটা কি ওখান ও বৌদিদি দেখো কথা বলে না। বউ চলো, এখানে মুখে সেলাই দিয়ে বসে আছে। দুধ তো বড় বউ, আরে ও বড় বউ, ভাত দে, পান্তা থাকবি যাইবে। আরে কি রে বাপের বেটি না, কথা বলতেছি, কথা কানে যাচ্ছে না নাকি? বলতেছি না ভাত থাকলে ভাত দে, ভাত চাইলাম না। ভাত নাই। রাগাস নে বড় বউ, রাগাস নে। সারাদিন পেটে দানা পানি পড়েনি, খিদে পেটে না কাটতেছে না। ভাত মুড়ি যা হয় একটা দে। বলছি তো ভাত নাই। যে চলে গেছিলে সেখানে আনতে পারবে না। ভাত গ্লাস কাটতে পারে। বড় বউ, সব গ্রহণ করিস নে, কারণ ওনার কথা করিস নে, ভালো হবে না। আসছি ভাত দে, বলে কিনা ভাত সব থেকে করে। দেখো না, সারাদিন জমিদারের বুধ হয়ে এসে এখন সাজের বেলায় এসে বৌদিদের উপর সোমা দেখা। এখনো বলছি বড় বউ, সুখ দে। রাখি বলে আমার মাথার ঠিক থাকেনি। আসছি ভাত দে। ভাত দে, ভাত কোথা থেকে আসে যে ভাত দিব? তুই কি চাল দেখেছিলি? একটা বস্তায় গিয়ে রোজগার করিয়ে দে তোদের খাবো। কি বলবি তুই? তোর রোজগারে আমরা কিনবো? হ্যাঁ, তোর রোজগারে আমরা কিনবো? আমার কোনো মুরদ নাই। আর তুই কি তোর রোজগার আমি খেয়েছিলি? দাঁড়া হারামজাদি, তোর একদিন কি আমার একদিন। বলে কিনা বউয়ের রোজগারে আমি খাই। আজ আমি তোর দেখে স্যার, আজ আমি তোর শেষ করে রাখবো। দাঁড়া কই গেল? নাম দাঁড়া। স্যার বলছি। বল, বল একবার বল। যে মিশে নিজে গরু খাওয়াতে পারে না, তাহলে বউয়ের রোজগারে খেতে হয়। এখন তুমি তাই হবে। কি বললি? কি বললি হারামজাদি? দিদি, ও দিদি, দিদি কথা বলো না। ও দিদি, দাদা কি করলি দাদা? বউটার ওগো আমাদের কি সর্বনাশ হলো গো, বড়টা দিদিকে খুন করে ফেললো। একটা কথা কইবি নি। ভগবান, এই কি দৃশ্য দেখালে দাদা? দাদা রে, এ তুই কি করলি দাদা? বউটা নিয়ে একেবারে শেষ হয়ে গেছে। ওগো আমাদের কি সর্বনাশ হলো গো। বলছিলাম তুই শব্দটি করবি নি। সুভাগের কান্না পরে কাঁদিস। যা যা, ঘর থেকে একটা কাপড় নিয়ে আয়। মাথায় আমার হাতটা হয়ে গেছে। কত রক্ত, রক্ত চারদিকে বেশি আসছে। দাদা দাদা, আমি এখন কি করি? রাগের মাথায় তুই
তুই কি করলি দাদা? হ্যাঁ দাদা, নড়ে না, নড়ে না। বউজানের মাথাটা একবারে আজকাল হয়ে গেছে। আমি একটু ভেবে দেখি। একটা কাজ করি, চন্দ্রা, চন্দ্রা, বাড়িতে শাবল আছে না? শাবল আছে আছে না? ঠিক আছে, ঘরের মধ্যে একটা বড় করে গর্ত করে দেহটাকে সেখানে পুঁতে রাখি। তারপর লোকে জিজ্ঞাসা করলে কি উত্তর দেবে? যা হোক একটা কিছু বলবি, বানায় বানায় তুই এত মিথ্যে কথা বলি। আর একটু বাইরে যেন কেউ কি বললো, আমি যাই, আমি গিয়ে দেখে আসি। আরে পোড়া কপাল, এবার কি হবে গো? কি আবার দেখি ফেলবে গো? থানা পুলিশ হবে তো। আমার বুদ্ধিটা কেমন করতেছি রে, মাথার বুদ্ধিটা কেমন করতেছি, আমি কিছু ঠাকুর করতে পারতেছি না। আমার ভোটারে আমি শেষ করে দিলাম রে। তুই কাজ দিলি সারা রাম রসল পুরো, আর আসবার সময় পেল নি। মশালা সব দেখেছে, সব শুনেছে। এখন কি হবে গো? বললো তো থানা পুলিশ হবে, দাসুর তো একেবারে জানাজানি হয়ে যাবে। চন্দ্রা, চন্দ্রা, বলতে পারবি না? পারবি না দারোগা বাবুরে বলতে যে ঝগড়া করতে করতে রাগের মাথায় তুই বৌদির গায়ের কোপ মেরেছিস? কিরে পারবি? বউ দিদি, হ্যাঁ। আমি? হ্যাঁ। না না, কেমন করে বলবো? পুলিশ তারে ভালোবাসতাম গো, তাহলে আমি? না না, শোন শোন চন্দ্রা, শোন, কোনো ভয় নাই, আমি পরে ঠিক বাসায় দেবো। তুই পারবি না চন্দ্রা? না না, না। তাহলে তোমার কি হবে? তুই কিস্তুটি দেবো না দাদা, আমি অনেক ঠিক বাসায় দেবো। চন্দ্রা, চন্দ্রা, দেখিস যেন কোনো গোল পাকাসনি। তুই একবার ফিরে দেখ, দাদার ফাঁসি হয়ে গেলে আমরা দুজন তো ফেসে যাবো রে। ওরে, বউ গেলে তো ফের বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে তো আর ভাই পাওয়া যাবে নি রে। ঠিকই বলেছ, বউ গেলে তো আবার বউ পাওয়া যায়। ঠিক আছে, যা বলবে আমি দারোগা বাবুরে তাই বলবো, তাই বলবো। অবশেষে দারোগা এলো, পুলিশ এলো, লাশ কাল পোস্টমর্টমের জন্য। কোর্টে কেস উঠল, চন্দ্রা, শ্রীরাম, লক্ষ্মীরাম খাট করে দাঁড়িয়ে সবাই একে একে নিজের ঘাড়ে দোষ নিল। সবাই বললে, ধর্মতার 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 আমি খুন করেছি, আমি খুন করেছি দাদা লাগিয়ে, আমি খুন করেছি ধর্মতার। আমি খুন করেছি আমার বউটার রে, আমি খুন করেছি। ধর্মবাতা, আমি খুন করেছিলাম না স্যার। রামবেগম সাক্ষী দিল চন্দ্রার বিপক্ষে। হাকিম সকল শুনানির পর বিধান দিলেন, অর্ডার, অর্ডার। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী আসামি চন্দ্রা রুইকে তার বড়জা শ্রীমতী রাধারানী রুইকে সম্পূর্ণ সুস্থ মাথায় এবং পরিকল্পিত উপায়ে নিষ্ঠুরভাবে হত্যা করার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। She will be hanged by neck till death. তোমার ফাঁসি হুকুম হয়েছে, তুমি তো জানো।